হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কী চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে। তোমার প্রিয় মানুষটি প্রচুর পরিশ্রম করছে তার কেরিয়ার নিয়ে, বা এমনও হতে পারে যে সে তার সম্পর্ক নিয়ে পরিশ্রম করতে পারে। হ্যাঁ না ফ্রেন্ড, সে কিন্তু সবথেকে বেশি অর্থ নিয়ে, মানে তার জব, বিজনেস, মানে কেরিয়ারে যা কিছু আছে, সে যদি জব করে বা বিজনেস করে কিংবা তার স্টাডি করে, যা কিছু করছে না কেন সেখানে কিন্তু মন লাগিয়ে পরিশ্রম করছে এবং ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার। আর তার অনেক স্বপ্ন আছে, হতে পারে সে জীবনে লাক্সারি লাইফ বা একটা বাড়ি বানানো কি কিছু করা, একটা তার বড় কোনো প্ল্যান আছে ব্যাক অফ মাইন্ডে, সেগুলো নিয়ে এই মুহূর্তে কিন্তু ভাবছে এবং মনের মধ্যে শান্তি নেই, একটা অশান্তি রয়েছে। সেই অশান্তিটা সাইডে রেখেছে, মানে মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পরিশ্রম করছে। তোমার প্রিয় মানুষটি বেশ পরিশ্রম করছে, নিজের জব, বিজনেস এই সব নিয়ে কিন্তু সবথেকে বেশি ভাবনা চিন্তা করছে। তোমার প্রিয় মানুষটি যদি স্টাডি করে হয়তো সেখানে হয়তো ভাবনা চিন্তা করছে, এমনও হতে পারে, কিন্তু মনের মধ্যে একটা অশান্তি তার রয়েছে। মনের মধ্যে একটা স্যাড, অ্যালোন, বা কেউ হয়তো হারিয়ে গেছে বা দূরে চলে গেছে বা কেউ তাকে কিছু পেন দিয়েছে, যার জন্যে তার মনের মধ্যে একটা অশান্তি কাজ করছে। অশান্তি তো এখন স্যাড, অ্যালোন, একটা স্যাড অ্যালোনের এনার্জি আছে ফ্রেন্ড। তো সে সোল সার্চ করছে, সে একটা ভর দিয়ে রেখেছে, মানে সে কিছু একটা করে। তোমার প্রিয় মানুষটি হতে পারে জব, বিজনেস, স্টাডি কিছু একটা করে, তার আছে একটা কিছু কর্মক্ষেত্র যেটার উপর সে ভর দিয়ে রেখেছে এবং সোল সার্চ করছে, কিন্তু স্যাড অ্যালোন। এখন কিন্তু কারোর উপরে সেরকম কিছু ধ্যান তার নেই, মানে ভাবনা সেরকম কিছু নেই, কেবল নিজের উপরে আছে। সে হয়তো ভেবেছে যে জীবনে জব, বিজনেস, কেরিয়ারে যাই কিছু করলে লাক্সারি লাইফ যদি পাওয়া যায় তো সব ঠিক থাকবে। হ্যাঁ না ফ্রেন্ড, কিন্তু এই ভাবনাটা পুরোপুরি ঠিক নয়, কিছুটা ঠিক, পুরোটা ঠিক নয়। টাকা থাকলে সব পাওয়া যায় না, কমসে কম মানসিক শান্তি পাওয়া যায় না। তো তোমার প্রিয় মানুষটি কিন্তু নিজেকে একলা করে কেবল তার নিজের উপরে সোল সার্চ করছে এবং সে তার নিজের জব, বিজনেস, কেরিয়ারের উপর মন দিয়েছে, তার কেরিয়ারের উপর মন দিয়েছে। টাওয়ার, কারোর সঙ্গে একটা বিচ্ছেদ হয়েছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, বেশ বিচ্ছেদ হয়ে গেছে। সেই জন্যেই হয়তো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি স্যাড, অ্যালোন ফিল করছে। কারোর সঙ্গে একটা ব্রেকআপ হয়ে গেছে, বিচ্ছেদ হয়ে গেছে। আমি এইটাই দেখবো যে কার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে, এই টাওয়ার কার সঙ্গে এলো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে টাওয়ার কার সঙ্গে এলো, টাওয়ার মুভমেন্ট কেন এলো, কার সঙ্গে এলো। একটা মানুষের সঙ্গে, যে মানুষটা এখন তার উপর নজর রেখেছে, তার উপর এখন নজর রেখেছে, সেই মানুষটা এখন দূরে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে এবং তোমার প্রিয় মানুষটির উপর নজর রেখেছে, খোঁজ খবর রাখছে যে কোনো উপায়ে, এবং সেই মানুষটার সঙ্গে তার টাওয়ার হয়ে গেছে। একটা মানুষের সঙ্গে, একটা ব্যক্তি না ফ্রেন্ড, আমি দেখব যে কেন টাওয়ার হলো। কারণ প্রচুর নেগেটিভ হয়তো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল, বা তোমার প্রিয় মানুষটি সেই মানুষটার সঙ্গে প্রচুর খারাপ ব্যবহার করেছিল। মানে তোমার সেই মানুষটা না প্রচুর পরিমাণে তোমার প্রিয় মানুষটিকে ইমোশন প্রোভাইড করেছিল, অথচ সে কিছু না পেয়ে, কষ্ট পেয়ে মুভ অন করে গেছে। সেও হয়তো দূরে চলে গেছে, ফেড আপ হয়ে গেছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে থাকতে থাকতে। আর সেই মানুষটা এখন দূরে গিয়েও তোমার প্রিয় মানুষটির উপর কিন্তু নজর রেখেছে। এ আর কে হতে পারে ফ্রেন্ড, এ তোমার সঙ্গেই। হ্যাঁ না, তুমি প্রচুর ইমোশন প্রোভাইড করেছিলে তোমার প্রিয় মানুষটিকে এবং তুমি প্রচুর কষ্ট পেয়েছো, মানসিক আঘাত পেয়েছো। তাই তুমি হতে পারে ফ্রেন্ড যে তুমি নিজেকে বাঁচানোর জন্য বা এই কষ্ট সহ্য করতে না পেরে তুমি নিজের থেকে সরে এসেছো। বেশিরভাগ ক্ষেত্রে এমনটাই আসবে এবং তার সত্ত্বেও তোমার মন যেন ওই মানুষটার প্রতি আজও যেন
মানে অপেক্ষা একটা কাজ করে, অপেক্ষার একটা এনার্জি কাজ করে, কিছু একটা লজিক্যাল মাইন্ড দিয়ে একটা অপেক্ষা কাজ করে। কিন্তু অনেকে তোমরা চাও যেন মানুষটার জাস্টিস একটা, যেন মানুষটার কর্মা রিটার্ন আসুক, এইরকম তোমার মনে হচ্ছে। সে হতে পারে তোমার প্রিয় মানুষটি বিবাহিত বা তোমরা হাজব্যান্ড ওয়াইফ, এমনও হতে পারে। বা এমনও হতে পারে ফ্রেন্ড যে সে হয়তো বিয়ের জন্য হয়তো প্রস্তুত নিচ্ছে নিজের, বা এমনও হতে পারে সে বিয়ে হয়তো করতে চেয়েছিল তোমাকে, কিছু একটা ব্যাপার তার হয়ে গেছে যেটা সফল হয়নি, মানে বিয়ে সফল হয়নি, আর সেই জন্য হতে পারে সে কিন্তু একটা পরিশ্রম করছে, যে ছেড়ে দিয়েছে। এমন হতে পারে যে সম্পর্কের কোনো ভ্যালু নেই, তাই কেরিয়ারের উপর ভাবা উচিত, নিজের উপর ভরসা করা উচিত, হ্যাঁ না, এরকম একটা ভাবনা চিন্তা করছে। এখানে হতে পারে ফ্রেন্ড একটা এনার্জি যেটা হচ্ছে বিবাহের এনার্জি একটা এসছে। গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, নিজেকে রাইজ করতে চায়, তার এটাই উদ্দেশ্য, নিজেকে রাইজ করতে চায়, কিন্তু ইমোশন ওভারফ্লো হচ্ছে কোনো একটা মানুষের প্রতি। এখানে একটাও কোনো কার্ড নেই যেখানে খুশি আনন্দে আছে, স্যাড অ্যালোন একটা এরকম কাজ করছে, পরিশ্রম করছে ঠিক, কিন্তু স্যাড অ্যালোন একটা অস্বস্তির এরকম একটা কষ্ট, একটা পেনফুল একটা কিছু তার মধ্যে কাজ করছে। এবং সব থেকে ব্যাপার হচ্ছে মিডিলে টাওয়ার, মানে মিডিলে এপাশে দুটো কার্ড, এপাশে দুটো কার্ড, দুটোর মাঝে টাওয়ার চলে এসছে, মানে বিচ্ছেদ হয়ে গেছে, নো কন্ট্যাক্ট, সেপারেশন, ব্রেকআপ, এইরকম কন্ডিশন হয়ে গেছে ফ্রেন্ড তোমাদের সঙ্গে। তার জন্যই তোমার প্রিয় মানুষটি এইরকম এনার্জিতে কিন্তু আজকে আছে, তার ভাবনা চিন্তার মধ্যে মন মস্তিষ্কে ঘুরে যাচ্ছে। তোমার মনে হতে পারে যে তুমি দূরে চলে গেছো, সে হয়তো ভুলে গেছে, একদম নয়, তার মন মস্তিষ্কে আছে বলেই সে এইরকম হালে আছে। তোমরা আমাকে প্রশ্ন করেছো অনেকেই যে সে যদি আমাকে ভালোবাসে, তার মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে, তো সে আসছে না কেন, সে যদি চায় তো আসছে না কেন। ফ্রেন্ড এখানে অনেক কিছু ব্যাপার থাকে, কার্মিক সার্কেল থাকে, কোনো মানুষটার প্রতি যদি কার্মিক সার্কেল থাকে না ফ্রেন্ড, সেই সার্কেল যতক্ষণ না এন্ড হচ্ছে তত সময় ওই মানুষটা আসতেই পারবে না। কারণ সে যদি চলে আসে আবার পুনরায় সেই সার্কেলে আবার তাকে টেনে নিয়ে যাবে, এরকম সার্কেল থাকে। তুমি জানবে না তোমার প্রিয় মানুষটি পাস্ট লাইফে কি করেছিল, তুমি এও জানো না যে মানুষটার সঙ্গে সে আছে, যে সে হয়তো কার্মিক, তার সঙ্গে কি হয়েছিল। এমনও হতে পারে তুমি যদি জানো যে ওই ওই তোমার প্রিয় মানুষটি ওই মানুষটার সঙ্গে কিভাবে ক্ষতি করেছিল, সেটা জানলে তুমি হয়তো তোমার প্রিয় মানুষটিকে ক্ষমা করবে না। আমরা কিন্তু কেউ জানি না যে আমাদের পাস্ট লাইফ কেমন কেটেছিল, তাই না ফ্রেন্ড। কিছু থাকে কার্মিক সার্কেল, তার জন্য সে চাইলেও আসতে পারে না, সে সব বুঝেও কিছু করতে পারে না। সে দেখবে সমঝদার একজন মানুষ, সব বুঝে, সব দেখে, সব কিছু করে, তাও কোনো স্ট্যান্ড নিতে পারে না। কারণ ইউনিভার্স সেই যে এনার্জি, একটা স্ট্যান্ড নেওয়ার মতো যে একটা পাওয়ার, সেটা তাকে দেয় না। সেখানে ফেয়ার ইস্যু কাজ করতে থাকে, হয়তো সে ভয়ে পড়ে যায়, হ্যাঁ না ফ্রেন্ড। সে হয়তো সমঝদার মানুষ, হয়তো স্ট্যান্ড নিতে পারে, ইজি ব্যাপার, তোমার দিক থেকে মনে হবে যে ইজি ব্যাপার, কিন্তু তার কাছে ফেয়ার ইস্যু এতটা পাওয়ারফুল থাকে, সে কোনো কিছু করতে পারে না, গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দেয়। এই যে অবস্থা, গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে এই রকম। এখন সে ভাবছে আমার কেরিয়ার নিয়ে, সেও জানে যে একটা সম্পর্কের মূল্য কতটা আমার জীবনে, তার সত্ত্বেও সে কেরিয়ারের উপর খেটে যাচ্ছে এই রকম। সবাই চায়, দেখবে কোনো মানুষ আজ পর্যন্ত চাইবে না যে আমি এতজনের মানুষের সঙ্গে থাকি, একটা কেউ আসুক, সিদ্ধান্তওয়ালা ফেয়ার হোক, হ্যাঁ না, সে আমাকে বুঝবে, আমার মতো করে থাকবে, সে সে আমাকে বুঝবে, আমাকে প্রেম ভালোবাসা প্রোভাইড করবে, বিশ্বাস ভরসা থাকবে। সবাই এই কমন বাক্যগুলো বলতে থাকে, তার মানে সে চায়, কিন্তু হয় না কেন? চাইলে তো হবে না ফ্রেন্ড, এটা তোমার সোল চায়, কিন্তু কার্মিক একটা থাকে। তুমি যে কর্মা করে গেছো, তুমি জানো না তুমি কত কর্মা করেছো, তোমার প্রিয় মানুষটি কত কর্মা করছে, হ্যাঁ না, জেনে বুঝে অজান্তে অনেক কিছুতে কর্মা হয়ে যায়, সেগুলো রিলিজ তো করতেই হবে। তখন তো থার্ড পার্টি ফোর্থ পার্টিতে তোমাদেরকে ইনভলভ করিয়ে, সবাইকে ইনভলভ করিয়ে পেন দিয়ে 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 কর্মাকে রিলিজ করানো হয়, সেগুলো নিজের থেকে মানুষ করে। এই জন্মে তুমি যদি সাত্ত্বিকভাবে জীবন কাটাও, যে কোনো রকম মানুষের কি কারোর কোনো অসন্তুষ্টি না দিয়ে কি তুমি ভালোভাবে কাজ করে তোমার কর্মাগুলোকে রিলিজ করে দাও, পরের জন্মে কোনো চাপই থাকবে না। হতে পারে তুমি বা আমরা পাস্ট লাইফে হয়তো অনেক কিছু করে দিয়ে বসে আছি, আমরা জানি না, সেই সার্কেল আজকে সেই রকমভাবে পেন দিচ্ছে। এমন হতে পারে পাস্ট লাইফে ওই মানুষটার সঙ্গে হয়তো তুমি সেম জিনিস করেছিলে, আজকে সেই পেনটা দিয়ে সেই কর্মাটা যে ছিল সেইটা তোমার রিলিজ করে দিচ্ছে। আমি কিছুই জানি না যে কি হচ্ছে, তাই না ফ্রেন্ড।
তো সেই জন্যে সেই মানুষটা জেনে বুঝে হলেও সে যতই সমঝদার মানুষ হোক না কেন, সে স্ট্যান্ডই নিতে পারবে না। কারণ স্ট্যান্ড নিতে গেলে যে একটা ক্ষমতার দরকার, সেই ক্ষমতা মনের দিক থেকে ইউনিভার্স কখনোই পুশ করবে না। সে ফেয়ার ইস্যু নিয়ে পড়ে থাকবে, যার জন্য সে সেখানেই থেকে যায়। জানে বুঝে সব, তার ভেতরের সোল ক্রেভিং হতে থাকে যে ওই মানুষটাকে চাই, প্রেম ভালোবাসা অন্য একটা মানুষের প্রতি, কিন্তু তার বডি আছে অন্য জায়গায়। এই রকমই হতে থাকে ফ্রেন্ড, কারণ সে তাকে পেন দেওয়া হচ্ছে। একদিকে তোমার মন চায়, একদিকে তুমি আছো, তার মানে কি সেটা পেনফুল অবস্থা, কোনোটাই গ্রহণ করতে পারছে না, কোথাও শান্তি নেই। এটা পেনফুল অবস্থায় তাকে ফেলে রাখা হয়। সেই পেনটা যে তুমি হয়তো ফ্রেন্ড হয়তো রিয়েলাইজ করতে পারো না, কিন্তু সেই মানুষটা খুব হাড়ে হাড়ে টের পাচ্ছে, হ্যাঁ না। তাকে সেই সার্কেলে ফেলানো হয়েছে, একটা ঘূর্ণিতে ফেলা হয়েছে, তাকে ঘুরে যাচ্ছে ওইখানে। ব্লকেজ হতে পারে তোমার প্রিয় মানুষটি মানসিক দিক থেকে হয়তো কোনো খারাপ ব্যবহার করেছিল, যেগুলো তোমাদের সম্পর্কে অনেক ব্লকেজ তৈরি হয়ে গেছে, বা অনেক হেডেক হয়তো তার রয়েছে, সেগুলোকে রিমুভ করার চেষ্টা করছে, হ্যাঁ না ফ্রেন্ড। সেগুলোকে কিন্তু রিমুভ করার চেষ্টা করছে, বা সে নিজের উপর পরিশ্রম করছে। এই যে সোল সার্চ করছে না ফ্রেন্ড, এই সোল সার্চ হওয়ার পেছনে কারণ হচ্ছে কি, সে নিজের উপর ফোকাস করছে যে আমার খামতিগুলো কোথায়। হয়তো তোমার প্রিয় মানুষটির ব্যবহারে শুধু তুমি নও, অনেক জায়গায় হয়তো সে দেখেছে যে ক্ষতি হয়ে গেছে তার, হয়তো নিজের ব্যবহারের জন্য এমনও হতে পারে, বা লোকে তাকে বলেছে, ঠিক আছে। সেই জন্য সে সোল সার্চ করছে যে কোন বিষয়টা আমার ক্ষেত্রে বা আমার আছে যেটা ক্ষতিকারক আমার ক্ষেত্রে, সেইগুলোর উপরে কিন্তু সে সোল সার্চ করে বের করছে, এবং হেডেক আছে সেইগুলোকে রিলিজ করার চেষ্টা করছে। সেই সকল এনার্জিগুলো সে হয়তো ভেবেছিল এটা আমার ভালো একটা কোয়ালিটি, কিন্তু সেটা যে বিপজ্জনক সেটা পরে হয়তো টের পেয়েছে, সেগুলোকে রিলিজ করার চেষ্টা করছে। ভিক্টরি চায় ফ্রেন্ড, সে কিন্তু একটা ভিক্টরি চায়, সে কিন্তু ভিক্টরি চায়। বা তোমরা বিবাহিত হতে পারো ফ্রেন্ড, বা তোমাদের বিয়ে হওয়ার কথা ছিল একদম, বা হাজব্যান্ড ওয়াইফ ভাবো। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি কার সঙ্গে ভিক্টরি চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি কার সঙ্গে ভিক্টরি চায়। সেই এটা রিভার্স। তোমরা যারা পার ডে রিডিং দেখো, রিভার্স কার্ড খুব কমই আসে, কমই রিভার্স কার্ড আসে, হ্যাঁ না ফ্রেন্ড। তো এটা রিভার্স এসেছে। সেই মানুষটা সঙ্গে ভিক্টরি চায় যে আজ টোটালি কনফিউশন থেকে মুক্ত, সে একটা কোনো ক্লিয়ার কাট সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, সেই মানুষটার সঙ্গে সে ভিক্টরি চায়। আমি আরও একবার দেখব, হ্যাঁ না। কনফিউশনের উল্টো আর কী হবে, যে একটা জায়গায় সে নিজেকে ঠিক করে নিয়েছে, একটা হয়তো ক্লিয়ার কাট কোনো ডিসিশান সে মানুষটা নিয়ে নিয়েছে জীবনে, যে হয় মানুষটার সঙ্গে আছি তো অপেক্ষা করব, নেই তো আমি আমার রাস্তায় এগিয়ে যাচ্ছি, মুভ অন করছে হয়তো, বা অন্য কোনো মানুষের জন্য অপেক্ষা করছে, এরকম হতে পারে। সে একটা ক্লিয়ার কাট কোনো ডিসিশান নিয়েছে, এবং সেই মানুষটার সঙ্গে সে ভিক্টরি চায়, জাস্টিস, সেই জাস্টিসের ডিমান্ড করছে সেই মানুষটা। একটা ক্লিয়ার কাট ডিসিশান নিয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড, যে অন্য কোথাও চলে যায়, অন্য কোনো মানুষের সঙ্গে থাকি, অথবা মানুষটার অপেক্ষায়, এবং একটা চাই জাস্টিস হোক যে কোনো উপায়ে, হয় মানুষটা কর্মা রিটার্ন হোক, না হয় মানুষটা রিটার্ন করুক, হ্যাঁ না ফ্রেন্ড। জাস্টিস ডিমান্ড করছে সেই মানুষটাই, যে কনফিউশন থেকে টোটাল বেরিয়ে গেছে, যে কনফিউশন আর নেই মনের মধ্যে, একটা ক্লিয়ার কাট ডিসিশন তার হয়ে গেছে, এবং সে কিন্তু জাস্টিস ডিমান্ড করছে, সেই মানুষটার সঙ্গেই ভিক্টরি চায়, সেই মানুষটার সঙ্গে ভিক্টরি চাই তোমার প্রিয় মানুষটি। সাকসেসফুল একটা রিলেশনশিপ, বেশিরভাগই বিয়ের একটা এনার্জি আসছে। তোমার প্রিয় মানুষটি না, তোমার দুজনের বিচ্ছেদের পেছনে অন্যতম কারণ এখানে যেটা সব থেকে বেশি, মাইন্ড গেম। তোমার প্রিয় মানুষটি প্রচুর মাইন্ড গেম খেলেছে, এবং আজও পর্যন্ত সে নিজেকে ভাবতেও যে তার মতো চালাক আর দুনিয়ায় কেউ নেই, হ্যাঁ না। নিজেকে চালাক ভাবা ভালো কথা, কিন্তু সামনের মানুষটাকে বোকা ভাবা একদম ভালো নয়, তাই না ফ্রেন্ড। তুমি চালাক, তুমি জানো ভালো করে, কিন্তু সামনের মানুষটা কতটা কি জানে কি না জানে সেটা তোমার ধারণা নেই। তো নিজেকে চালাক ভাবা ভালো, কিন্তু অন্যকে বোকা ভাবা একদম উচিত নয়। তোমার প্রিয় মানুষটি সেম জিনিস করেছিল, নিজেকে চালাক ভেবেছিল, সামনের মানুষটাকে বোকা ভেবেছিল, তাই ইউনিভার্স টাওয়ার দিয়ে দিয়েছে।
না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি প্রচুর লজিক্যাল মাইন্ড ব্যবহার করেছিল, প্রচুর মাইন্ড গেম খেলেছিল তোমাদের সঙ্গে, যেটা হয়তো তোমার কাছে প্রচুর পেনফুল অবস্থায় হয়ে গেছিলো, তুমি প্রচুর ইমোশন প্রোভাইড করে গেছো, আর এই ব্যক্তি মাইন্ড গেম খেলে গেছে, তার জন্যই তো ডিসব্যালেন্স হয়ে গেছে সম্পর্ক, আর ইউনিভার্স টাওয়ার করে দিয়েছে। এই জিনিসগুলোই তো হয়, ডিসব্যালেন্স হলেই টাওয়ার চলে আসবে, সেপারেশন চলে আসবে, নো কন্ট্যাক্ট চলে আসবে, এগুলো ইউনিভার্স নিজের থেকে একটা কোনো কারণ নিয়ে আসবে, দিয়ে একদম সঙ্গে সঙ্গে দুজনকে আলাদা করে দেবে। একটা তোমাদের যদি ফ্রেন্ড, তোমরা বিবাহিত হও, হাজব্যান্ড ওয়াইফ, তোমাদের কিন্তু এই সময় একটা জটিল পরিস্থিতি চলছে, এই সময় একটা জটিল পরিস্থিতি চলছে, যেটা নিয়ে তোমার প্রিয় মানুষটি মুক্তি পেতে চায়। হতেই পারে তোমাদের হয়তো, তোমরা যারা বিবাহিত আছো, তোমরা হয়তো এমন একটা জায়গায় পৌঁছে গেছো যে তোমরা বিচ্ছেদ চাও, তো সেখান থেকে সে মুক্তি পেতে চাইছে তোমার প্রিয় মানুষটি। হ্যাঁ ফ্রেন্ড, সে কিন্তু চাইছে যে মুক্তি একটা হয়ে যাক এই রকম। বা এমনও হতে পারে যে বিবাহ রিলেটেড প্রচুর ঝামেলা হয়ে গেছে, তোমার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচুর ঝামেলা হয়ে গেছে, এরকম একটা ফাইটিং চলছে, এবং সেই জায়গা থেকে সে নিজেকে বের করতে যায়, হয় এই জায়গা থেকে বেরিয়ে আলাদা হয়ে যায়, না হয় সমস্যার সমাধান হয়ে যায়, এইরকম এই ফাইটিং থেকে সে বেরাতে চাইছে। সেটা বিবাহ রিলেটেড, বিয়ে রিলেটেড কোনো একটা ফাইটিং মন মস্তিষ্কে হতে পারে, তোমার সঙ্গে হতে পারে। নিজের উপর সবথেকে বেশি কিন্তু গুরুত্ব, আজকে সকালে তোমার প্রিয় মানুষটি নিজের উপর গুরুত্ব রয়েছে, বা নিজের উপর ভাবনা চিন্তা মন লাগিয়ে রেখেছে, এখানে কোথাও থার্ড পার্টির কোনো স্থান নেই। তোমার প্রিয় মানুষটি যদি থার্ড পার্টির সঙ্গে থাকেও, যদি তোমার মনে হয় যে হ্যাঁ তোমাদের সম্পর্কে থার্ড পার্টি কেউ আছে, তো সেক্ষেত্রে আজ সকালে তাকে নিয়ে কোনো ভাবনা নেই। দেখো আপনার থার্ড পার্টি হয়, হ্যাঁ, সে সাময়িক আসে, সার্কেল থাকে হয়তো কিছু, বা সে কর্মা নিজের গেন করতে আসে, কর্মা গেন করে নিয়ে এই যে তুমি যে কাঁদছো, হ্যাঁ না, যে থার্ড পার্টি ঢুকে গেছে, তোমরা ম্যারিড আনম্যারিড যেই হও না কেন ফ্রেন্ড, থার্ড পার্টি ঢুকে গেছে, তুমি দিন রাত কাঁদছো, ওই মানুষটার কথা ভাবছে যে থার্ড পার্টি তোমাদের সম্পর্কে ঢুকে তোমার প্রিয় মানুষটিকে তোমার থেকে অনেকটা দূরে সরিয়ে নিয়েছে, তুমি ওই মানুষটার কথা ভেবে ভেবে কাঁদছো। তার মানে কি ওই মানুষটার উপরে কত পরিমাণে তোমার যে একটা এই যে হাই যাকে বলে কষ্ট, যে হাহাকারটা, সেই মানুষটার কর্মা গেন করাচ্ছে, সে ভাবছে সে এনজয় করছে, হ্যাঁ না, তোমার প্রিয় মানুষটির সঙ্গে এনজয় করছে, কিন্তু দুটো মানুষই কর্মা গেন করছে, যেটাকে তারা ভাবে খুশি আনন্দ, সেটা পরে বুঝতে পারবে যে সেটা কর্মা ছিল। যখন এটা ইউনিভার্স কিছু বানিয়ে ওদেরকে, হ্যাঁ না, গিফট দেবে না, সেই রিটার্ন গিফট, যেটা হচ্ছে সুদে আসলে একটা হয়ে যেত, অ্যামাউন্ট একটা চলে আসে, তোমাদেরকে একবার বুঝিয়েছিলাম আমি, সেই রকমভাবে যে একটা যখন অ্যামাউন্ট হয়ে যাবে না সুদে আসলে, যখন রিটার্ন গিফট ইউনিভার্স দেবে, তখন বুঝে যাবে যে আনন্দ খুশি এনজয় কী জিনিস, তখন এনজয় একদম চোখ নাক কান দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ না, এখন যা করছে করতে দাও, এখন যা করছে করতে দাও, তুমি শুধু প্রার্থনা করে যাও, যদি কিছু করার ইউনিভার্স করবে, তুমি আমি কেউ কিছু করতে পারবো না, তুমি কিছু করতে গেলেই দেখবে উল্টে তোমার ঘাড়ে কিছু এসে পড়ে যাবে, তুমি কষ্ট পেয়ে যাবে আরও বেশি, তুমি এদিকে এনার্জিও লস করবে, টাইমও লস করবে, এবং উল্টে কষ্ট পেয়ে যাবে। হ্যাঁ না, তো পজিশান অনুযায়ী মানে ভুলভাল কোনো ডিসিশান নেবে না, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত সেইভাবে নেবে। থার্ড পার্টি নিয়ে বেশি মাতামাতি করবে না, যেখানেই তুমি এনার্জি বেশি দিতে থাকবে সে পাওয়ারফুল হয়ে যাবে। থার্ড পার্টি নিয়ে যখনই তুমি বেশি মাতামাতি করবে, ভাবনা চিন্তা করবে, চিৎকার চেঁচামেচি করবে, তারা আরও দুজন বেশি পাওয়ারফুল, তারা ভাবে যে আমরা রাইট করছি, তারা মজা নিতে থাকবে, তোমার দুঃখ কষ্ট চোখের জল তাদের কাছে মনে হবে যেন এ চলছে একটা বিশাল কিছু, হ্যাঁ আমার জন্য এতজন কাঁদছে, তার জন্য ইগো বুস্ট হতে থাকবে, তার কেন থার্ড পার্টি কেন, তাদের প্রেম ভালোবাসা আরও যেন বেশি করে বেড়ে যাবে, যে তুমি কখনোই তোমার এনার্জি দেবে না। হ্যাঁ, ওরা কার্মিক কতদিন নাচবে, নাচতে দাও, তুমি দূরে সরে যাও, তুমি একদম ওর সঙ্গে বেশি কিছু ঝামেলা পাকাতে যাবে না, তুমি দেখো চুপচাপ থাকো, আর ইউনিভার্সকে সব জানাও, A to Z সব জানাতে থাকো, এইটা কেন হলো আমার সঙ্গে, সেটা কেন হলো, ইউনিভার্সকে আপন করে নাও এবং সব কিছু জানাও, ওদের একদিন রিটার্ন তো পাবেই, ভুল করলে পাবেই, কিছু করার নেই, আমাদের ইউনিভার্সের কাছে কোনো ক্ষমা থাকে না, ক্ষমা বলে কোনো শব্দই নেই, করেই না কাউকে, তুমি রুলের বাইরে গেলেই তোমার উপরে দেওয়া হবে ভারী কোনো চাপ, তো সে কিছু করার নেই। আর সব থেকে বেশি আমি এটাও বলি ফ্রেন্ড, এই যে সাল আটের সাল মানে সাটানের সাল, শনির সাল, হ্যাঁ না, আটের যে মাস অগাস্ট মাস, হ্যাঁ না, যে সকল কার্মিকরা আছে না তাদের জন্য বিপদজনক, অগাস্ট মাস সব থেকে বেশি বিপদজনক। আমি তোমাদেরকে আগেও একবার বলেইছিলাম
যে বেশিরভাগ ক্ষেত্রে তোমরা অগাস্ট পর্যন্ত ওয়েট করো। জুন মাসের 10 তারিখ পর্যন্ত দেখো মানুষটার কী হালচাল হলো, তারপর মুভ অনের কথা ভাবো, নিজেকে হিল করো পুরোপুরিভাবে, এই জায়গা থেকে নিজেকে পুরোপুরি বের করে নাও। অগাস্ট মাসে অনেক রিপোর্ট তুমি পেয়ে যাবে সেই দিনে, হ্যাঁ না, শনিদেব আছে, অগাস্ট মাসে ভারী হবে। তোমরা লক্ষ্য করে দেখবে ফ্রেন্ড, আমি প্রায় রিডিংয়ে তোমাদেরকে বলি মাসের 8 তারিখ যেদিন আসে তোমাদের হালটা কেমন হয়, পুরো ডিসব্যালেন্স। এবার ভাবো পুরো মাস জুড়ে কী হাল হবে। তার জন্যই আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি আজ থেকে, পারলে কর্মা যা আছে রিলিজ করো, আজ থেকে হিল করো, মেডিটেশান করো, যাতে নিজেকে ব্যালেন্সে রাখা যায়। অগাস্ট মাস খুব মারাত্মক এবছর, কিন্তু সবার ক্ষেত্রে হবে, কেউ ক্ষমা পাবে না। মাসের একটা দিন 8 তারিখ আসে, সেই দিনই তোমাদের হাল খারাপ হয়ে যায়। তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি আগে থেকে বলে দিই, তাও তোমরা আমাকে বলো যে আজ এই হয়েছে সেই হয়েছে। আমি সব চেষ্টা করে বোঝানোর যাতে তোমাদের কষ্টটা একটু কম হয়। তোমরা বলো যে কোনোভাবে নিজেদেরকে সামলানো যায় না, হ্যাঁ না, তার উপর যদি নিউ মুন ফুল মুন পড়ে যায় তো আরও মারাত্মক অবস্থা। এবার ভাবো যখন 8 মাস চলবে, পুরো মাস জুড়ে কী হাল হবে। তাই আজ থেকে নিজের উপরে ফোকাস করো, নিজেকে ব্যালেন্স করো। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো। তুমি এখন অপেক্ষা করছো সেই মানুষটা ফ্রেন্ড, যার সঙ্গে টাওয়ার হয়েছিল, যে প্রচুর ইমোশন প্রোভাইড করার পর সে নিজেকে মুভ অন করছে। এখন সেই মানুষটা ভিক্টরি চাই, সে হচ্ছে তুমি। তোমার দুজনের মধ্যে টাওয়ার একটা হয়েছে, সেপারেশন একটা হয়েছে। তুমি কোথাও যাওয়া আসার জন্য পরিকল্পনা করছো বা কোথাও যাওয়ার জন্য একটা ভাবনা চিন্তা করছো। তুমি প্রচুর ভালোবাসো এই মানুষটাকে, প্রচুর ভালোবাসো, এবং তুমি ভিক্টরি চাও, কিন্তু অভিমান প্রচুর রয়েছে। লজিক্যাল মাইন্ড ব্যবহার করে চাইছো সাকসেস হোক এই সম্পর্কে। এবং তুমি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেন্ড তোমরা চাও যে আমার লাইফটা সুন্দর হয়ে যাক। তোমরা 80% চাও যে আমার জীবনটা সুন্দর হোক, মানুষটা থাক বা না থাক, একটা অনীহা চলে এসেছে, টায়ার্ড হয়ে গেছো এই সম্পর্কে, এবং নিজেকে রাইজ করতে চাও। তোমরা এই মুহূর্তে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তোমরা কিন্তু কেরিয়ার নিয়ে ভাবছো, এবং নিজের হেলদি বাউন্ডারি সেট করে অনেকটা নিজেকে স্ট্রং করতে পেরেছো। তোমাদের অবস্থার একটা বদল আসছে ফ্রেন্ড, এবং তুমি ফিউচার নিয়ে এই মুহূর্তে কিন্তু চিন্তিত আছো। প্রচুর প্রচুর রাগ ইগো রয়েছে তোমার মধ্যে, সেগুলো একটু হিল করো ফ্রেন্ড। প্রচুর আছে কিন্তু এই মুহূর্তে, বা এই মুহূর্তে হয়তো বেশি হয়তো সামনে এসছে যে রাগ ইগো, হয়তো সামান্য কিছুতে তুমি রেগে যাচ্ছ, সামান্য কিছুতে তোমার ইগো চলে আসছে, সেগুলোর উপরে একটু কাজ করো ফ্রেন্ড। এবং হতে পারে অনেক হিডেন বিষয় আজও মনে পড়ে, যে স্মৃতির মতো থেকে গেছে, সেগুলো কিন্তু খতরনাক স্মৃতি। সব স্মৃতি কিন্তু সুখের হয় না, বেশিরভাগ স্মৃতিটাই দুঃখের হয় আমাদের, তাই না? বেশিরভাগ স্মৃতি আমাদের কিন্তু দুঃখেরই হয়, সেগুলোই বেশি আমরা মনে রাখি। তো সেগুলোর কথা মনে পড়লে না আজও তুমি চোখের জল ফেলো। তুমি সাকসেস চাও এই সম্পর্কে, মানুষটার জন্য অপেক্ষা করছো, এবং অর্থনৈতিক দিক দিয়ে হয়তো একটু সংকটে আছো তুমি, এবং এই মুহূর্তে ফিউচার দেখতে পারছো না। তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে সহায় আছো, বা তাকে দিনরাত স্মরণ করছো, এবং ইমোশনালিভাবে তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। তুমি চাও জাস্টিস। এই কার্ডটা পরপর দুবার রিটার্ন করলো ফ্রেন্ড, জাস্টিস চাও তুমি, এবং তুমি চাও মানুষটা ফোন করুক, কমিউনিকেশন করুক। তোমরা অনেকে ফোন মেসেজের অপেক্ষায় আছো। রাগ আর ইগো প্রচুর ভাবে এই সময় হাবি হয়ে গেছে তোমার, এবং সম্পর্কে প্রচুর ব্লকেজ আছে। তুমি নিজেকে স্ট্রং করেছো, এবং নিজের নেগেটিভ জিনিসগুলোকে সাইড করার চেষ্টা করছো, এবং নিউ বিগিনিং চাও। তুমি জীবনে চাও নিউ বিগিনিং হোক। এর আগেও একটা নিউ বিগিনিংয়ের কার্ড এসেছিলো, তারপরও আবারও নিউ বিগিনিং। তোমার জন্য হয়তো নিউ বিগিনিংয়ের কোনো একটা হতে পারে ফ্রেন্ড, বা বদল আসতে পারে। আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। নিউ বিগিনিং, আবার সেই কার্ডটাই রিটার্ন করলো, নিউ বিগিনিং। তুমি নিজেকে ব্যালেন্স করো ফ্রেন্ড। তোমার কিন্তু তোমার যে ঈশ্বর আল্লাহ, সে কিন্তু সহায় রয়েছেন, হ্যাঁ না, এবং নিউ বিগিনিংয়ের জন্য তুমি নিজেকে প্রস্তুত করো। স্যাড অ্যালোন একটা এনার্জিতে আছো ফ্রেন্ড। এখন তুমি কিছুই বুঝতে পারছো না যে তুমি কি করবে। তোমার কাছে ফিউচার নিয়ে কোনো কিছু ক্লিয়ার নেই, সম্পর্ক নিয়ে বেশ চিন্তায় রয়েছে তুমি। তোমাদের বেশিরভাগ সম্পর্কের ক্ষেত্রে ত্রিকোণ প্রেম হয়ে গেছে, মানে থার্ড পার্টি রয়েছে তোমাদের সম্পর্কে ফ্রেন্ড। এবং তুমি ইমোশনকে ব্যালেন্স করো, তোমাকে সেটাই বলা হচ্ছে যে ইমোশনকে ব্যালেন্স করো। তোমার জন্য নিউ বিগিনিং আসছে, অবশ্যই তোমার অবস্থার একটা বদল আসতে শুরু করেছে ফ্রেন্ড, বা ইউনিভার্স তোমার অবস্থার একটা বদল ঘটাবেই। আমি দেখব কোন কোন রাশি,
হ্যাঁ না ফ্রেন্ড, ইউনিভার্স একটা তোমার অবস্থার বদল অবশ্যই ঘটাবে। আমি দেখব ফ্রেন্ড যে কোন কোন রাশি এই রিডিংয়ে হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মিন, বৃশ্চিক, লাভার্স, এখানে 12টাই চলে এসেছে। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, আর হচ্ছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এবং রয়েছে ফায়ার, ফায়ার রয়েছে হচ্ছে এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। লাভার্স কার্ড এসছে। এখানটাতে যে মেসেজ তোমাকে দেওয়া হচ্ছে ফ্রেন্ড, এইখান থেকে তুমি দেখো মানুষটাকে ফিউচারেও মানুষটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিটার্ন করবে এবং গিভ অ্যান্ড টেক একটা হবে, কিন্তু হার্ট পেইন থাকবে। মানুষটাও তোমাকে দেবে, তুমিও তাকে দেবে হার্ট পেইন একটা, মানে এই রকম কিন্তু ফিউচারে তোমাদের আসতে পারে যে যতটা প্রেম ভালোবাসা ততটা একে অপরকে কেউ ছেড়ে কথা বলবে না। এই যে একটা সিনারি হয়ে গেছে, এইটা নিয়ে তুমি বহুবার তাকে কথা শোনাতে পারো। হ্যাঁ না ফ্রেন্ড, এইরকম হতে পারে একটা ফিউচারে হার্ট পেন একে অপরকে দিতে থাকবে এই রকম, কিন্তু একটা প্রেম ভালোবাসা কিন্তু থাকবে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।